প্রকাশ্যে ধূমপান করবার জন্য দেখলাম যে কিছু নারী তারা মিছিল করছে, মিটিং করছে, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে কোনো উপায়ে বাংলাদেশে যেন আর তিনি দায়িত্ব পালন করতে না পারেন অপসারণের কথা বলছে। এই জন্য যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সাংবিধানিক যে আইনের ধারা আছে সেটাকে কেন্দ্র করে তিনি কিছু কথা বলেছিলেন ধূমপানকে কেন্দ্র করে। দেখুন, এই দেশের অস্তিত্ব বিনাশ করবার জন্য যে প্রগতিশীল নারীরা, যারা তসলিমা নাসরিনের উত্তরসূরি, যারা গতানুগতিকভাবে শাহবাগী, যারা গতানুগতিকভাবে সেকুলারিজমকে বিশ্বাস করে, এমন নোংরা কিছু নারীরা তারা বরাবর এদেশে মুসলমানদের হৃদয়ে সেন্টিমেন্টে আঘাত করছে। দেখুন, এমনিতেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, এমন সাইনবোর্ড সম্বলিত ধূমপান মানে সিগারেটের খাপ থাকে, সেইটা দেখা সত্ত্বেও এরকম নিশ্চিত অপরাধকে যারা গ্রহণ করে এবং তারা আবার যখন মিছিল মিটিং করে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি। আপনারা যারা আছেন আপনারা জানেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের জন্য, হে ইমানদারগণ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ এবং জুয়া। আল্লাহ তাআলা যে মদের কথা এখানে বলেছেন, ওলামায়ে কেরাম এই মদটাকে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে কেন হারাম করা হয়েছে সেই ব্যাখ্যা দিয়েছেন। নেশার কারণে। এই সিগারেট একটা নেশা। এই নেশা যারা নিয়মিত করে, ওপেন প্লেসে করে এবং প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে, তাদের ব্যাপারে ইসলামী শরীয়ত কঠিনভাবে নিষেধ করেছে যে এই কাজটা করা হারাম। আর সেই জায়গাটাতে নারীরা যদি এমন নোংরা কাজ করে, তাহলে সেই জায়গাতে নারীদের অবস্থানটাও তো স্পষ্ট হওয়া দরকার। অথচ বাংলাদেশের যে সংবিধান, অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা আছে, তার 4 নম্বর ধারায় বলা আছে, কোনো পাবলিক প্লেসে এবং বাসে ধূমপান করলে তার 300 টাকা জরিমানা হবে, এবং আরও অনেকগুলো আইন আছে। তো আমাদের কথা হচ্ছে, একে তো পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, দ্বিতীয়ত হলো রমজানুল মোবারকে তো অবশ্যই ধূমপান করা যাবে না, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এখানে অধিকাংশ মুসলমান তারা রোজা রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সারাদিন পানাহার রয়েছে, তাদেরকে সামনে রেখে ধূমপান করা, আর সেটা যদি নারীরা হয় তাহলে সে প্রশ্নটা কত। আর সেই নারীবাদীরা, অর্থাৎ যারা আজকে মিছিল মিটিং করছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এরা বাংলাদেশের সবথেকে নোংরা নিগৃহীত কোনো ব্যক্তিত্বদের মানসিকতার নেতৃত্ব দেয়। শুধু তাই নয়, এরা শুধু সিগারেট খায় না, এরা ইয়াবা খায়, এরা গাঁজা খায়, এরা বাংলাদেশকে নষ্ট করবার জন্য যা করণীয় এই নারী সম্প্রদায়গুলো সেটা করছে। আর এই দেশে অন্তত ধূমপানের মতো নিকৃষ্ট কাজ, আমরা বরাবর আমাদের মাহফিলগুলোতে সতর্ক করেছি, পৃথিবীতে যতগুলো খাবার ক্ষতিকারক তার ভিতরে একটা হলো ধূমপান করা। এবং সেই ধূমপানের মতো একটা নিকৃষ্ট খাবার, যে খাবারটা স্পষ্টভাবে একটা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, যেই খাবারটা শরীরের আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করায়, সেই খাবারটা নিজেরা স্পষ্টভাবে খেলে একটা জাতির, একটা রাষ্ট্রের, একটা সামাজিকতার পরিবেশ কতটা নষ্ট হয় সেটা তো আমরা স্পষ্ট বারবার দেখতেই পাচ্ছি। একজন ধূমপায়ী ছেলে, একজন ধূমপায়ী নারী, তার মস্তিষ্ক কখনো ভালোভাবে কাজ করে না। আর নারীরা কেন ধূমপান করবে আর পাবলিক প্লেসে কেন করবে সেটা আড়ালে। এবং আমরা দেখলাম যে এই বেদব, এই কুলাঙ্গার নারীগুলো তারা ধূমপান করে এই রমজানুল মোবারকে, রোজার মধ্যে তারা ওপেনলি ধূমপান করছে, করে তারা প্রতিবাদ করছে তাদের ধূমপান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বাদ দিয়া তারা ধূমপান করছে ও প্রকাশ্যে মুসলমানের রাষ্ট্রে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে পুরা বাংলাদেশের মুসলমানদের এক হয়ে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, দেশের জনগণকে বলবো, আপনারা এই কলাঙ্গার নারীদের ব্যাপারে কঠিন হন, স্বেচ্ছার হন, তাদের ব্যাপারে আপনারা আইনানুগ ব্যবস্থা করেন। যারা মিছিল করেছে, যারা সমাবেশ করেছে, যারা স্বরাষ্ট্র উপদেষ্টার এই দেহলিকা পুড়িয়েছে, তাদের প্রত্যেককে ধরে গ্রেফতার করে বাংলাদেশের সমাজ, রাষ্ট্রকে সুন্দর করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।